বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবাসীরা যারা আছি তারা কিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিতে পারবো, বা বাংলাদেশ সরকারের যে প্রবাসীদেরকে যেভাবে একটা ভোটের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য একটা অ্যাপস তৈরি করেছে, কিভাবে আপনারা ভোট দিতে পারবেন। এবার সবাই ভোট দিতে পারবে, প্রবাসী, সরকারি চাকরিজীবী, আইনের মধ্যে যারা হেফাজতে আছে বা যারা পুলিং অফিসার কর্মরত থাকবেন, তারা সবাই এবার ভোট দেওয়ার জন্য সুযোগ পাবেন। তাদের যে সিস্টেমটা, আসলে আমরা তো প্রবাসীরা বেশিরভাগই অনেকজনে ভোটে দিই নাই। প্রথমত আপনাকে প্রবাসী হলেও আপনাকে জাতীয় পরিচয়পত্র লাগবে, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে। কারণ পোস্টাল কোড বিডি যে অ্যাপসটা তারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার কথা বলতেছে, ওইটা ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র বা ছাড়া আপনি ভোট দিতে পারবেন না। প্রথমত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল কোড বিডি অ্যাপটি দিয়ে ভোট দিতে পারবেন যারা, মানে আমরা কারা কারা এই অ্যাপস দিয়ে ভোট দিতে পারবো। আপনি যদি এটার স্থানে থাকেন অবশ্যই আপনি ওইটা ভোট দেবেন, কিন্তু আপনি যদি কোনো কাজ বশত, যেরকম আপনি প্রবাসী, তাহলে আপনি ওই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আপনি ভোট দিতে পারবেন। কিভাবে ভোট দিতে পারবেন, কোন দেশগুলো দিতে পারবেন, আজকে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারণ বিশেষ করে আমরা প্রবাসীরা অনেক কিছু বুঝি না, আর তারা যেভাবে বলে ওই নিয়মগুলো আমরা বলতে পারি না, ভাঙিয়ে বলতে হয় যে আসলে জিনিসটা কিভাবে হবে। প্রথমত প্রবাসীরা করতে পারবে এটার মাধ্যমে। দ্বিতীয়ত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, পুলিং অফিসার বা নির্বাচনের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। তৃতীয়ত আইনি হেফাজতে থাকা ভোটাররা, যারা আইনি হেফাজতে আছে তারা। চতুর্থত নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী। বেসরকারি চাকরিজীবী যারা, তারা না, শুধু সরকারি চাকরিজীবী যারা, যেমন পুলিশ অফিসার, আর্মি, অন্যান্য জায়গায় যারা সরকারি জব করে, তারা যারা নিজ ভোটার এলাকা থেকে দূরে থাকবে, তারা এই অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারে। পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা, কোন কোন দেশগুলো এক একটা দেশকে এক একটা সময়সীমার মধ্যে তারা বেঁধে দিয়েছে। আপনার ইস্ট এশিয়ার মধ্যে শুরু হবে 19শে নভেম্বর। আপনিও যদি পোস্টাল ভোট বিডি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেন, এখন আপনি নিবন্ধন করতে পারবেন না, কারণ যারা এক এক দেশের জন্য এক এক সময়ে তারা নির্ধারণ করে দিয়েছে অনুমতির জন্য। আর কিভাবে করবেন তা আমি বলে দেব। এটা করতে হলে আপনার প্রথমত ইস্ট এশিয়ার মধ্যে করতে পারবেন 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। ইস্ট এশিয়ার মধ্যে যে দেশগুলো ভোট দিতে পারবে, চায়না, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং কি মঙ্গোলিয়া। তারপরেও আছে সাউথ আমেরিকাতেও আবার 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ যারা ভোট দিতে পারবে আর্জেন্টিনা, বলভিয়া, ব্রাজিল, চিলি, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনিজুয়েলা, ইকুয়াডর, কলম্বিয়া। তারপরে আসছে হচ্ছে আপনার আফ্রিকা, নিবন্ধন করতে পারবে 19শে নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত। আফ্রিকার মধ্যে যে দেশগুলো করতে পারবে, আলজেরিয়া, ইজিপ্ট, ইথিওপিয়া, কেনিয়া, লিবিয়া, মালি, গানা, কঙ্গো, ক্যামেরুন, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, সাউথ সুদান, জিম্বাবুয়ে, সেনেগাল, মরক্কো, গানা, নাইজেরিয়া, সোমালিয়া, সুনা, তুনিসিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে। এবং এরপরে নর্থ আমেরিকাতে 24শে নভেম্বর থেকে শুরু হবে ভোট নিবন্ধনের, যে পোস্টাল কোড বিডির নিবন্ধনের তারিখ 24শে নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন। যে দেশগুলো বাহামাস, কানাডা, কোস্টারিকা, কুবা, ডোমিনিকান রিপাবলিক, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, তোবাগো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে আসছে অচেনিয়া 24শে নভেম্বর থেকে শুরু হবে, নিবন্ধনের তারিখ 28শে নভেম্বর পর্যন্ত চলবে। যে দেশগুলো ভোট দিতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তারপরে হচ্ছে ইউরোপের শুরু হবে 29শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। 29শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত যে দেশগুলো থাকবে, আলবেনিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, গ্রিস, হাঙ্গেরি, কসোভো, লিথুয়ানিয়া, পোল্যান্ড, নরওয়ে, তুর্কি, ভ্যাটিকান সিটি, রোমানিয়া, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, জর্জিয়া সহ ইউরোপের অন্যান্য কান্ট্রি সবগুলো। সাউথ এশিয়ার মধ্যে 9 ডিসেম্বর থেকে শুরু হবে। 9 ডিসেম্বর থেকে সাউথ এশিয়ার মধ্যে শুরু হবে, 13 ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 9, 10, 11, 12, 13 ডিসেম্বর পর্যন্ত চলবে হচ্ছে আমাদের সাউথ এশিয়া, যেগুলো আফগানিস্তান, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। তারপরে অন্যান্য দেশ যেটা মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সৌদি আরব।
সৌদি আরবে 4 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত, 4 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর 2025 পর্যন্ত সৌদি আরব। পরে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হচ্ছে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর। দেখতে পারবেন যে দেশগুলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড ও লাওস। এরপরে আছে মিডল ইস্ট, এগুলো আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সিরিয়া, তুর্কমেনিস্তান, ইউনাইটেড আরব আমিরাত, উজবেকিস্তান। এর সাথে 14 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের ওইটার সাথে আরব আমিরাতের অন্যান্য দেশগুলোর সাথে সৌদি আরব আবার পুনরায় অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সৌদি আরবে দুইবার সুযোগ পাইছে, একবার 4 ডিসেম্বর থেকে আপনার 8 ডিসেম্বর পর্যন্ত, পুনরায় অন্যান্য মিডল ইস্টের অন্যান্য দেশের মধ্যে 14 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এখানে লেখা আছে সৌদি আরব অ্যাকসেপ্টেবল। তারপরে আসছে হচ্ছে মিডল ইস্টের পরে বাংলাদেশে শুরু হবে, যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থাকবে তাদের জন্য 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে যারা বললাম সরকারি কর্মচারী, তারপর পুলিং অফিসার, আইনি হেফাজতে আছে তারা এরা কি করতে পারবে 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত করতে পারবে ভোট দেওয়ার। এবারে আপনার এটা তো গেল যে কোন কোন দেশগুলো করতে পারবে। এবার ভোট দেওয়ার নিয়ম, আপনি পোস্টাল কোড বিডি কিভাবে ভোট দিবেন, আপনি তো কখনো ভোট দেন নাই, আপনি জানবেন কিভাবে। ভোট দেওয়ার নিয়মগুলো হচ্ছে আপনি প্রথমত প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে থেকে আপনি পোস্টাল ভোট বিডি যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড করতে হবে প্রথমত। তারপরে আপনাকে অ্যাপসের ভাষা নির্বাচন করতে হবে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, যে কোনো দুইটা করতে পারবেন। এরপর রেজিস্ট্রেশনের জন্য আপনি যে দেশে আছেন ওই দেশের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যদি সৌদি আরবে গেছে সৌদি আরব, কুয়েত থাকলে কুয়েত, ওমান থাকলে ওমান, ইউরোপ থাকলে ইউরোপ, যে কোনো দেশের ওই দেশের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এবং আপনি যে দেশে আছেন ওই দেশের নাম্বার দিয়ে আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ওই দেশের নাম্বার বসিয়ে সিলেক্ট করতে হবে। এরপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পরে আপনি ওটিপি বসালে পরে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, একবার দেন পুনরায় দেওয়ার জন্য বলবে, অর্থাৎ নিশ্চিত করার জন্য। নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি এরপর বের হয়ে যাবেন, পুনরায় অ্যাপসে লগ ইন করবেন ভেরিফাইকৃত নাম্বার দিয়ে, এবং কি পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে আপনি লগ ইন করবেন। এরপর থেকে কাজ শুরু হবে। লগ ইনের পরে আপনার প্রথম যখন আপনি লগ ইন করেন, এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের পরিষ্কার ছবি উঠান। আপনার যে জাতীয় পরিচয়পত্রটা আছে ওইটার সামনের দিকের ছবি, পরিষ্কার ছবি উঠাতে হবে। পরে আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় আপনার সেলফি তোলেন। আপনার সেলফি তুলবে যেখানে আপনার পর্যাপ্ত আলো আছে, আপনাকে দেখা যাবে। যেরকম আমরা অনেক সময় যেরকম বিকাশ, নগদে যেরকম আমরা এখন অনলাইনে করতে পারি, এভাবে চোখের পলক ফেলুন, এরকম যেখানে আলো আছে। আবার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মাথায় ক্যাপ, চোখে চশমা, তারপরে আবার মুখে মাস্ক দিয়ে আপনি ওইটা করতে পারবেন না, ওইলে আপনার ভেরিফাই হবে না। তারপরে এরপর পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন। আপনি যে প্রবাসী তার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। না থাকলে চেকবক্স ঠিক করুন। যে ঠিকানায় ব্যালট পেতে চান তা পূর্ণ ঠিকানায় সাবধানে পূরণ করুন। পাসপোর্ট যদি আপনার তথ্য না থাকে আপনি ওইখানে টিক দিয়ে চলে যেতে পারেন। এরপর আপনাকে যে ঠিকানা আপনি ব্যালটটা গ্রহণ করবেন, আপনার ভোট দেওয়ার জন্য যে ব্যালট পেপারটা ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করবে, ওই ঠিকানাটা যেখানে আপনি রিসিভ করবেন। আপনি যদি থাকেন মক্কাতে মক্কার, মদিনাতে মদিনার, যেখানে পোস্ট অফিস আছে, যে সৌদি আরবের SPL সৌদি পোস্ট অফিসের যে এটা আছে ওইটার আপনার ঠিকানা সুন্দর করে, যেন আপনি যে জায়গাটায় আছেন ওই জায়গাটায় আপনি ব্যালট পেপারটা রিসিভ করতে পারেন। ওই জন্য আপনাকে সুন্দর করে ঠিকানাটা লিখতে হবে, তারা ওইখান থেকে প্রেরণ করলে যেন আপনি রিসিভ করতে পারেন। যদি আপনি ভুল করেন তাহলে আপনার ব্যালট পেপারটা আপনি পাবেন না, হাতে পাবেন না। সকল তথ্য দিলে কেবল নিবন্ধন সম্পূর্ণ হবে। যদি কোনো ধরনের ত্রুটি বা ভুল ইনফরমেশন পাওয়া যায় তবে নিবন্ধনটি বাতিল হবে। যদি আপনার কোনো ইনফরমেশনের তথ্যতে ভুল প্রমাণিত হয়, আপনার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে তথ্য না মিলে, তাহলে আপনার নিবন্ধনটি বাতিল হবে। নিবন্ধন এর পরে আপনার ঠিকানায় নির্বাচন কমিশনের অফিস থেকে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল প্যাকেট আসবে। প্যাকেটের ভিতরে কি থাকবে, এবার যখন আপনার একটা পোস্টাল কোডে আপনার প্যাকেট আসবে, প্যাকেটটার ভিতরে কি থাকবে, একটা সাদা বড় খাম, এটার ভিতরে থাকবে একটা হলুদ, যে ইলেকশন কমিশনের অফিসারের যেটা আছে পোলিং অফিসারের ওইখানের একটা খাম। এরপরে ভিতরে থাকবে একটা ছোট খাম ব্যালট ঢুকানোর জন্য ব্যালট পেপার।
আপনি ব্যালট পেপারটা যখন আপনি টিক চিহ্ন দিবেন, এরপরে ব্যালট পেপারটা ব্যালট খামে ঢুকিয়ে তারপরে হলুদ খাম সহ একসাথে আপনি বড় খামে ঢুকিয়ে আবার যত তাড়াতাড়ি সম্ভব রিটার্ন আপনি পোস্ট অফিসে জমা দিতে হবে। পোস্ট অফিসে জমা দিলে ওই তারিখে ওইখানে ঠিকানা আছে, ওইখানে ঠিকানা অনুযায়ী বা পুনরায় চলে যাবে। আপনাকে কি করতে হবে, শুধু ভোট দেওয়ার আগে আপনি যখন এই কাগজটা পাবেন, মানে আপনার পোস্টাল প্যাকেটটা পাবেন, গ্রহণ করবেন, তখন ভোট দেওয়ার আগে আপনাকে অ্যাপসটা আবার ভেরিফিকেশন করতে হবে। কিভাবে? আপনি যেভাবে ওপেন করলেই আপনার কি হবে, আপনার চেহারা দেখতে পাবেন, মানে সেলফি যেভাবে দিছিলেন ওইভাবে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে ওইখানে আপনার নির্বাচনী এলাকার, আপনি যদি কুমিল্লার কুমিল্লা, ঢাকা হলে ঢাকা, ফেনী হলে ফেনী, আপনি যে এলাকার নির্বাচনী এলাকার ওইখানে যে প্রার্থী দাঁড়িয়েছে নাম এবং কি ওনার প্রতীক, কী প্রতীকে দাঁড়িয়েছে ওইটা দেখতে পারবেন। আপনি শুধু মোবাইলে দেখবেন আপনার যোগ্য প্রার্থী কে এবং কি কোন প্রতীকে দাঁড়িয়েছে, কাউকে বলার দরকার নাই। শুধু আপনি ওইটা দেখে আপনার ব্যালট পেপার যেটা ওইখানে টিক চিহ্ন দিবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একের অধিক আপনি টিক চিহ্ন দিবেন না, যাকে ভোট দিবেন শুধু তাকেই ভোট দিবেন। যদি একের অধিক আপনি যদি টিক চিহ্ন দেন তাহলে আপনার ব্যালট পেপারটি বাতিল বলে গণ্য করা হবে। ব্যালট পেপারে কিন্তু কোনো প্রার্থীর নাম বা প্রার্থীর ছবি দেওয়া থাকবে না, শুধু ওইখানে প্রতীক থাকবে। ওই প্রতীকে আপনি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে সুন্দর করে আপনার ছোট যে ব্যালট পেপারের খামটা আছে ওই খামের মধ্যে ঢুকিয়ে ফেলবেন। ঢুকিয়ে হলুদ খাম সহ পুনরায় বড় খামের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব আপনি আবার পুনরায় পোস্ট অফিসে পোস্ট করে দেবেন। আপনার ভোটটি সম্পূর্ণ হয়ে গেছে। যদি আপনার ব্যালটে কখনো 2 বা অত্যাধিক টিক চিহ্ন না থাকে, কাটাছিড়া না থাকে, তাহলে আপনার এরপরে একটা ঘোষণাপত্র থাকবে যে আপনি কি কি বাধ্যবাধকতা আছে। ঘোষণাপত্রটি আপনি সম্পূর্ণ পড়ে এরপরে পূরণ করবেন। পূরণ করে ঘোষণাপত্র সহ ব্যালট পেপারের বক্সে জমা দিয়ে দিবেন। এরপরে যত দ্রুত সম্ভব পোস্ট অফিসে যায়, ওইটা আবার পুনরায় পোস্ট অফিসে দিয়ে দিবেন। অবশ্য প্রথমবার হিসাবে একটু কষ্ট আমাদের জন্য, প্রবাসীদের জন্য, এত হ্যারাসমেন্ট, এত কিছু একটা ভোটের জন্য আমাদের এখানে ডিউটি আছে, সব কিছু আছে। আরও সহজ করলে পারতো, আমরা যখন ভেরিফাই করতো আমরা অ্যাপস থেকেই আমরা ভোট দিতে পারতাম, তাহলে চলে যেত ডাইরেক্ট। না, তারা কি করছে, অ্যাপসের মাধ্যমে আপনাকে শনাক্ত করেছে এবং কি ব্যালট পেপারের মাধ্যমে, মানে ম্যানুয়ালি ব্যালট পেপারের মাধ্যমে আপনার ভোটটা গ্রহণ করে পুনরায় বাংলাদেশ ইলেকশন কমিশনার অফিসে জমা হবে। এরপরে আপনার ভোটটি গণনা করা হবে। আপনিও একজন দেশের নাগরিক হিসেবে এবার ভোট দিতে পেরে অবশ্যই অত্যন্ত গর্বিত বোধ করবেন। এই জন্য আমাদেরকে অবশ্যই সভ্য হতে হলে এবং কি একজন আদর্শিক নেতা নির্বাচন করতে হলে এবং কি ভালো রাজনীতিবিদ, ভালো দেশের জন্য মঙ্গলকর যদি নির্বাচন করতে হয়, আমাদের কষ্ট হলেও আমাদের ভোটটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি অনেক প্রবাসীর উপকারে আসবে। সে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।